ওয়েলকাম টু এমসিএসএ ক্লাসেস। এমসিএসএ ক্লাসের অনলাইন ভিডিও ক্লাসে আপনাদের সবাইকে বা তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা এখন সাম্যের অধিকারের ক্লাস করছি। অলরেডি আমি এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমরা এই যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারের উপর ভিত্তি করে আমরা টোটালে 7টা ভিডিও তৈরি করব এবং তার মধ্যে থেকে অলরেডি আমরা একটা ভিডিও তৈরি করেছি, সেটা হচ্ছে কি 12 এবং 13 নম্বর আর্টিকেলের উপরে ভিত্তি করে। আমি এই ভিডিওগুলোকে ছোট ছোট করছি, কেন করছি? যাতে তোমাদের পড়তে এবং দেখতে যাতে সুবিধা হয়, ঠিক আছে? এইখানে এই যে দ্বিতীয় ভিডিওটা আমরা যার উপরে করবো সেটা হচ্ছে কিসের উপরে? সাম্যের অধিকার, ঠিক আছে? সাম্যের অধিকার। এবং এই সাম্যের অধিকার তোমার হচ্ছে বলে রাখি, এই সাম্যের অধিকার যে রয়েছে সেটা হচ্ছে কত কত ধারাতে রয়েছে। তোমার হচ্ছে 14, ঠিক আছে, 15, 16, ঠিক আছে, 17, 18, অর্থাৎ সাম্যের অধিকার সংক্রান্ত টোটাল 5টা ধারা রয়েছে এবং এর সাথে উপধারা অনেকগুলো রয়েছে, আমরা কম বেশি কিন্তু জানি। তো এই যে সাম্যের অধিকার, ঠিক আছে, তার সম্বন্ধে এখানে আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো চলো আলোচনা শুরু করছি। আচ্ছা, এগুলোকে সাম্যের অধিকার বলছে কেন? এগুলোকে সাম্যের অধিকার বলছে, সাম্য এবং অধিকার, সাম্য কথাটার মানে হচ্ছে কি স্যার? সমান, ঠিক আছে? আর অধিকার কথাটার মানে হচ্ছে কি স্যার? অধিকার। তাহলে সাম্যর অধিকার মানে হচ্ছে সমান অধিকার। কার মধ্যে সমান অধিকার? কার কার মধ্যে? যে ভারতবর্ষের যত নাগরিক আছে সবার সমান অধিকার, ঠিক আছে? এবার যত নাগরিকের সংখ্যা দিয়ে কি বলছে? জাতি, ধর্ম, ঠিক আছে, বর্ণ, স্ত্রী পুরুষ, ঠিক আছে, স্ত্রী পুরুষ, এই নির্বিশেষে সবার সমান অধিকার। 4টা টপিক বললাম, কি কি? জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী পুরুষ, হলো। এর মধ্যে থেকে প্রথম যেটা রয়েছে তার নাম দেখো কি লেখা আছে স্যার? তোমার হচ্ছে জাতি। জাতি কথাটার মানে হলো কি? এই ধরো কেউ বাঙালি জাতি, ঠিক আছে, কেউ মারাঠি জাতি, কেউ হয়তো তোমার হচ্ছে কি স্যার ধরে নাও হচ্ছে ভোজপুরিয়ান, কেউ গুজরাটি জাতি, ঠিক আছে? এইভাবে যে যেখানে থাকুক না, আজকে আমাদের ভারতবর্ষের মধ্যে এই ওই মানে বিভিন্ন ধরনের যে পার্থক্য, সেই জিনিসটা কিন্তু রয়েছে, ঠিক আছে? তো এই পার্থক্যটা থাকলেও মাথায় রাখতে হবে সবার ক্ষেত্রেই কিন্তু হচ্ছে কি দেশের আইন সমান। রাষ্ট্রীয় ব্যবস্থা স্যার বাঙালির জন্য যেটা, ঠিক আছে, বাঙালির জন্য যেটা, মারাঠির জন্য সেটা, এটা নয় যে মারাঠির জন্য আলাদা। সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজ্যের মধ্যে এই জাতিগত বৈষম্য কিন্তু এখন বৃদ্ধি পাচ্ছে। অনেক জায়গায় আমরা এটাও শুনতে পাচ্ছি যে বাঙালি জাতিকে ঠিকঠাক করে ট্রিট করা হচ্ছে না, ঠিক আছে? তো এটা নিয়ে সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল হচ্ছে আন্দোলনও করছে। তো এই জাতির মধ্যে কেন বৈষম্য? মানে সংবিধান কি বলছে? সংবিধান বলছে যে জাতির মধ্যে কোনো ধরনের বৈষম্য করা যাবে না। কেউ যদি তামিল থাকে, কেউ যদি তেলেগু থাকে, ঠিক আছে, আমি এটা ভাষার দিক থেকে বলছি না, আমি জাতির দিক থেকে বলছি। তামিলিয়ান, ঠিক আছে, কানাডিয়ান, ঠিক আছে, দক্ষিণ ভারতীয় যারা রয়েছে, উড়িয়ান, তো যেই আছে জাতিগত দিক থেকে কোনো ধরনের তোমার হচ্ছে বৈষম্য রাখা যাবে না। আজকে যে তামিলনাড়ুর কন্যাকুমারীতে যে বসবাস করছে তার যে অধিকার থাকবে, যে তোমার যে জম্মু কাশ্মীরে বসবাস করে তারও সে অধিকার থাকবে। আজকে অরুণাচল প্রদেশের কিবুথুতে যে বসবাস করছে তার যে অধিকার থাকবে, গুজরাটের গুয়াহাটিতে যে বসবাস করছে তারও সে অধিকার থাকবে। জাতিগতভাবে কোনো বৈষম্যতা কোনোভাবেই রাষ্ট্র কিন্তু বরদাস্ত করবে না, ঠিক আছে? অর্থাৎ তোমার হচ্ছে জাতিগতভাবে আমরা সবাই সমান, সবাই সমান তোমার হচ্ছে কি স্যার? অধিকারী, হলো। দ্বিতীয় যে টপিকটা তার নাম হচ্ছে কি স্যার? ধর্ম। ধর্ম জিনিসটা হচ্ছে কি? ধর্ম বলতে আমাদের দেশে ধর্ম নিয়েও একটা ইস্যু আছে, সবাই কম বেশি জানো। হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, সাই, শিখ, বিভিন্ন ধরনের পার্সি, বিভিন্ন ধার্মিক মানুষ রয়েছে। এবং আমরা দেখতে পাই এই ধর্মকে নিয়েও কিন্তু মাঝে মধ্যে দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা দেখতে পাওয়া যায়। সারা দেশ জুড়ে দেখা যায় না, অঞ্চল বেসিসে দেখা যায়। ছোট ছোট অঞ্চলে, ছোট ছোট গ্রামে, ছোট ছোট শহরে এই ধরনের তোমার হচ্ছে কি তোমার হচ্ছে ধর্মকে নিয়ে ঝামেলা দেখতে পাওয়া যায়। যারা সংখ্যালঘু বা সংখ্যাগুরু, তার কার অধিকার বেশি, এই নিয়ে তোমার হচ্ছে কি বিশাল ঝামেলা। কিন্তু সংবিধান কি বলে? সংবিধান বলছে যে ধর্মকে নিয়ে কোনো ধরনের ভেদভাব করা যাবে না।
ধর্মের তোমার হচ্ছে কি বৈষম্যতা কিন্তু করা যাবে না। দেশের যে কোনো ধর্মের মানুষ হোক না কেন সবাই সমান অধিকার কিন্তু ভোগ করবে। ঠিক আছে, এটা কত নম্বর আর্টিকেল? এটা কি জিনিস? ধর্ম। তৃতীয় হচ্ছে জিনিস স্যার বর্ণ। বর্ণ কথাটার মানে আমাদের দেশে বর্ণের যে ব্যবস্থাটা সেটা কিন্তু কম থাকে। বিশেষ করে আফ্রিকান দেশগুলোতে দেখা যায়, দেখবা যে শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ এই ধরনের বর্ণের বৈষম্যতা রয়েছে। তো একটা সময় আমাদের দেশেও কিন্তু এই বর্ণ বৈষম্যতা ছিল। যখন আদি যুগে বিশেষ করে হচ্ছে কি স্যার তোমার হচ্ছে আর্য এবং অনার্যর যে ঝামেলা, ঠিক আছে, আর্য ও অনার্য, ঠিক আছে, এটা আমাদের দেশের কিন্তু হচ্ছে কি স্যার বর্ণ বৈষম্যতা। যারা তোমার হচ্ছে কি আর্য, ঠিক আছে, তারা সাদা চামড়ার, এবং যারা অনার্য তারা কিন্তু হচ্ছে কি স্যার কালো চামড়ার আমাদের দেশে। তো একটা সময় এই তোমার হচ্ছে কি আর্য এবং অনার্যের বা সাদা চামড়া বা কালো চামড়ার তোমার হচ্ছে একটা ভেদভাব কিন্তু আমাদের দেশে কিন্তু ছিল। কিন্তু মাথায় রাখবে, দেশের যে কোনো কোণে থাকুক, যে কোনো বর্ণের মানুষ থাকুক, সবার সমান অধিকার। বর্ণ বেসিসে কোনো সময় গিয়ে কি মত পার্থক্য করা যাবে না। ঠিক আছে, এটা হয়ে গেল কি স্যার বর্ণ। স্ত্রী পুরুষ, আমাদের দেশে ওমেন এম্পাওয়ারমেন্টের কথা বলা হয়, আমাদের দেশে পুরুষদের অধিকারের কথা বলা হয়। ঠিক আছে, কিন্তু মাথায় রাখতে হবে রাষ্ট্র কি বলে? রাষ্ট্র বলে যে পুরুষ এবং মহিলা সবার কিন্তু সমান অধিকার। ঠিক আছে, সমান অধিকার কথাটার মানে হলো যে একজন ভারতের নাগরিক হিসাবে পুরুষ যে সুযোগ সুবিধাগুলো পাবে, একজন স্ত্রীও কিন্তু সেই সুযোগ সুবিধাগুলোই পাবে। কোনোভাবেই তোমার হচ্ছে কি ভেদভাব করা কিন্তু যাবে না। এমনকি আরেকটা জিনিসের উপরে তোমার হচ্ছে আমাদের দেশে সমস্যা হয়, তার নাম হচ্ছে কি স্যার ভাষা। সবাই জানো যে ভাষার উপরেও কিন্তু বিশাল ঝামেলা আমাদের দেশে কিন্তু হয়েছে। একটা সময় ছিল এই ভাষাগতভাবে তোমার হচ্ছে কি পরিবর্তন ছিল, তার মানে বিশেষ গুরুত্ব চলে এসেছিল। এমনকি আমাদের দেশে ভাষার উপরে ভিত্তি করেই তোমার যে 1956 সালে বেশ কিছু রাজ্যও তৈরি হয়েছে। আমাদের দেশে তোমার ভাষার উপরে তোমার হচ্ছে আন্দোলন করে তোমার হচ্ছে কি তামিল এই তোমার হচ্ছে অন্ধ্রপ্রদেশের তোমার যারা হচ্ছে তোমার হচ্ছে অন্ধ্রপ্রদেশে যারা তেলুগু ভাষার, তারা কিন্তু আলাদা একটা রাজ্য তৈরি করেছে 1953 সালে, যার নাম হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তাহলে ভাষার আন্দোলনও কিন্তু আমাদের দেশে আছে, ভাষারও ইতিহাস রয়েছে। কিন্তু মাথা রাখবে, আমাদের ভাষা যাই থাক, আমরা বাংলা ভাষায় কথা বলি, মারাঠি ভাষায় কথা বলি, গুজরাটি ভাষায় কথা বলি, তামিল ভাষায় কথা বলি, তেলেগু ভাষায় কথা বলি, হিন্দি ভাষায় কথা বলি, যে কোনো ভাষায় কথা বলি না কেন, মাথা রাখবে তারপরেও কিন্তু আমাদের স্যার সমান অধিকার। তাহলে আমাদের অধিকার কোন কোন দিক থেকে সমান? জাতিগত দিক থেকে, ধর্মগত দিক থেকে, বর্ণগত দিক থেকে, স্ত্রী পুরুষ নির্বিশেষে, এবং হচ্ছে কি স্যার ভাষাগত দিক থেকে। তো এইভাবে তোমার হচ্ছে কি সাম্য বা সমানতা থাকবে। তাহলে কিসের জাতি, ধর্ম, বর্ণ, তোমার হচ্ছে স্ত্রী পুরুষ, ভাষা নির্বিশেষে সবার সমান অধিকার। ঠিক আছে, এই নিয়েই তোমার হচ্ছে কিসের সাম্যের অধিকার। সাম্যের অধিকার তোমার হচ্ছে মৌলিক অধিকারের দ্বিতীয় পার্ট বলতে পারো, দ্বিতীয় অধ্যায়। ঠিক আছে, এবং এটা কত নম্বর আর্টিকেলে বলা রয়েছে স্যার? 14 থেকে শুরু করে 18 নম্বর আর্টিকেলে বলা রয়েছে। এবং এই নিয়ে টোটাল 5টা আর্টিকেল, গুরুত্বপূর্ণ আর্টিকেল এখানে রয়েছে, যেগুলো আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, সবার প্রথম আমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে কত নম্বর আর্টিকেল? আর্টিকেল নাম্বার 14। 14 নম্বর আর্টিকেলে কি বলছে? যে আইনের চোখে সবার সমান অধিকার। স্যার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে মনে হচ্ছে এক লাইন, কিন্তু স্যার এটা এক লাইনের ব্যাপারটা নয়। আইনের চোখে সবার যে সমান অধিকার, এইটাকে মানে সারা ভারতবর্ষে প্রতিষ্ঠা করতে হবে। ঠিক আছে, আইনের চোখে কেউ স্যার হচ্ছে বড়, কেউ ছোট হতে পারে না। সেটা কেউ হয়তো ধনীশালী হতেই পারে, কেউ হয়তো দরিদ্র হতে পারে, কিন্তু মাথা রাখবে আইনের চোখে তোমার হচ্ছে একজন ধনীশালী ব্যক্তি যে তোমার হচ্ছে অধিকার পায়, একজন গরিব মানুষও কিন্তু সে অধিকার পাবে। ধনীশালী ব্যক্তিদের জন্য আলাদা করে রেফারেন্স কিছু থাকবে সেটা নয়। আইনের চোখে যেভাবে একটা ধনীশালী ব্যক্তিকে ট্রিট করা হবে, একটা হচ্ছে গরিব মানুষকেও কিন্তু সেই জিনিসটাকে ট্রিট করা হবে। অর্থাৎ তোমার হচ্ছে কি আইনের চোখে জাতি, ধর্ম, বর্ণ তোমার হচ্ছে যাই থাকুক না কেন, সব দিক থেকে সমান অধিকার। কেউই স্যার হচ্ছে কি স্যার ভেদভাব জিনিসটা কিন্তু থাকবে না রাষ্ট্রের মধ্যে। ভেদভাব জিনিসটা খারাপ। ভেদভাব কি করতে পারে? মানুষের মধ্যে তোমার হচ্ছে কি লড়াই করিয়ে দিতে পারে। ভেদভাব জিনিসটা হচ্ছে কি স্যার তোমার হচ্ছে জাতি বৈষম্য তৈরি করতে পারে। ভেদভাব হচ্ছে ভাষাগত বৈষম্য তৈরি করতে পারে। ভেদভাব মানুষকে হিংসাত্মক করতে পারে। সেই কারণে রাষ্ট্রীয় ব্যবস্থায় রাষ্ট্র বলছে কি সবার জন্য সমান অধিকার, কারোর জন্যই কিন্তু তোমার হচ্ছে অধিকার কিন্তু ভেদভাব করা যাবে না। ওই জিনিসটাই তোমার হচ্ছে 15 নম্বর আর্টিকেলে গিয়ে আরো স্পষ্ট করা হলো। কি জাতি, ধর্ম, বর্ণ, স্ত্রী পুরুষ, ঠিক আছে, হ্যাঁ, তারপরে ভাষা, এগুলো নির্বিশেষে যে কোনো প্রকার বৈষম্য করা যাবে না।
অর্থাৎ আমাদের দেশে দেখবা এইগুলো নিয়ে বৈষম্যতাটা বেশি, কিন্তু স্যার কোনোভাবে এইগুলোকে নিয়ে বৈষম্যতা করা যাবে না। যদি এই সকল নিয়ে যদি বৈষম্যতা শুরু হয় তখন তার মাথায় রাখতে হবে রাষ্ট্রকে রাষ্ট্র ধর্ম পালন করতে হবে। রাষ্ট্র যদি রাষ্ট্র ধর্ম পালন করে সেই ক্ষেত্রে এই সকল জিনিস নিয়ে কিন্তু ভেদভাব কিন্তু হবে না বা করা যাবে না। একজন নাগরিক হিসাবে তুমি যেমন মৌলিক অধিকার পাচ্ছ, কিন্তু এটাও তোমাকে মাথায় রাখতে হবে যে তোমার মৌলিক অধিকার কোনো সময় অন্যের কারো যাতে ক্ষতি না করতে পারে। মৌলিক অধিকার, তোমার অধিকার সবসময় হচ্ছে কি স্যার সবার জন্য সমান, সবার জন্য হচ্ছে নেতৃত্বশালী। ঠিক আছে, তোমার অধিকার শুধুমাত্র তোমাকে পরিস্ফুটিত করবে না, তোমাকে পরিস্ফুটিত করার সাথে সাথে অন্যকেও কিন্তু পরিস্ফুটিত করবে। তারপরে তোমার অধিকারের মধ্যে তোমার হচ্ছে কি কি সাম্যতা তৈরি হয়। ঠিক আছে, তো এই 15 নম্বর আর্টিকেলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে স্ত্রী পুরুষ, আর আপনি আরেকটা কথা এখানে বলেছেন কি স্যার ভাষা বা যে কোনো ধরনের ভেদভাব বা তোমার হচ্ছে কি পার্থক্য, সেই পার্থক্যকে তোমাকে কি করতে হবে স্যার, তোমাকে জাস্টিফাই করতে হবে এবং মূল্যায়ন করতে হবে। কি হিসাবে মূল্যায়ন করতে হবে? রাষ্ট্রীয় চিন্তায় মূল্যায়ন করতে হবে। অর্থাৎ কোনো ধরনের বৈষম্যতা রাখা যাবে না। ক্লিয়ার? নেক্সট আর্টিকেল নম্বর হচ্ছে 16, বলছে সরকারি চাকরির ক্ষেত্রে তোমার হচ্ছে সকল নাগরিকদের সমান সুযোগ থাকবে। অর্থাৎ সরকারি চাকরি যেটা আমাদের দেশের জন্য সব থেকে মানে লোভনীয় আর 10টা জিনিসের মধ্যে একটা, আমরা যারা ভারতীয় রয়েছে আমাদের সরকারি চাকরির প্রতি একটা কিন্তু আকৃষ্টতা থাকেই। তো বলছে সরকারি চাকরির ক্ষেত্রেও কিন্তু কোনো ভেদভাব করা যাবে না, সবাই সমান। ঠিক আছে, এবার স্যার সবাই সমান মানে হচ্ছে কি স্যার, সবাই সমান কথাটার মানে হলো যে এটা মাথায় রাখবে এইভাবে কোনো সময় সাম্যতা তৈরি হতে পারে না। এইভাবে করে আগাতে থাকবে তার মানে হচ্ছে কি স্যার এ তো পিছিয়েই থাকলো। সাম্যতার সমান মানে এইকে যখন আমরা আপলিফমেন্ট করতে পারবো তারপরে হচ্ছে সমান। তো অতএব মাথায় রাখবে সমান কথাটার মানে এটা নয় যে আমি এখানে আছি আর কেউ এখানে আছে তো শুরু। সমান কথাটার মানে যে এইখান থেকে যখন উপরে উঠবে একে এখান থেকে উপরে ওঠার জন্য যাতে এই জায়গাটাতে সমান জায়গাটাতে যেতে পারে। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর তোমার হচ্ছে কি দুজনেই যাতে সমান ক্ষমতার অধিকারী হয়। এবং সমান যে বিষয়টা সেটা সরকারি চাকরির ক্ষেত্রে বিশেষভাবে দেখা হয়। এই জন্য দেখবে আমাদের সরকারি চাকরির ক্ষেত্রে পিছিয়ে পড়া জনজাতিদেরকে, পিছিয়ে পড়া জনজাতিদের সংরক্ষণ রয়েছে। তো স্যার এই যে পিছিয়ে পড়া জনজাতিদের জন্য যে সংরক্ষণ রয়েছে, এই সংরক্ষণ কিন্তু হচ্ছে কি পিছিয়ে পড়া জনজাতিকে সাম্য করার জন্য কিন্তু রয়েছে। সাম্য কথাটার মানে হচ্ছে কি স্যার এই জায়গাটাই সমান। সাম্য মানে এটা নয় যে জবে থেকে শুরু হলো যে যেখান থেকে যখন থেকে আপলিফমেন্ট হবে, এই জিনিসটা আমাদের মধ্যে মানে হচ্ছে ভ্রান্ত ধারণা রয়েছে। তো সরকারি চাকরির ক্ষেত্রে সকল নাগরিক সমান সুবিধা পাবে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, বিশেষ করে পিছিয়ে পড়া জনজাতির মধ্যে যারা যারা রয়েছে বা যারা ধরে নাও স্ত্রী রয়েছে, স্ত্রী মানে মেয়ে, বা তোমার ধরে নাও হচ্ছে শিশুরাও তোমার হচ্ছে কি তাদের যে তোমার হচ্ছে সুরক্ষা, সেই সুরক্ষাটাকে সুনিশ্চিত করতে পারবে। সেটা হচ্ছে আর্টিকেল নম্বর কত অনুযায়ী? আর্টিকেল নম্বর 16 অনুযায়ী। ক্লিয়ার? এরপরে আর্টিকেল নম্বর হচ্ছে কত স্যার? 17 নম্বর আর্টিকেলটা হচ্ছে কি স্যার অস্পর্শতা বা নিষিদ্ধকরণ। মানে এটাকে যদি আমরা যদি ইংরেজিতে বলি তাহলে কি বলবো স্যার? আনটাচেবিলিটি। আনটাচেবিলিটি আনটাচেবিলিটি মানে হচ্ছে কি স্যার তোমার হচ্ছে অস্পর্শতা যে বিষয়টা সেটা নিষিদ্ধকরণ করা হয়েছে। অস্পর্শতা জিনিসটা হচ্ছে কি তোমরা জানো আমাদের দেশে যে ব্রাহ্মণ্যবাদ, সেই ব্রাহ্মণ্যবাদের কারণে কোনো একসময় মানুষের মধ্যে কুসংস্কার ছড়িয়ে গেছিল। অবশ্য আমি এটা বলছি না যে ব্রাহ্মণ্যবাদ তোমার কুসংস্কার ছড়িয়েছিল, আমি এটা বলতে চাইছি ব্রাহ্মণ্যবাদকে ভুলভাবে ব্যাখ্যা করতে গিয়ে মানুষের মধ্যে তোমার হচ্ছে কুসংস্কার ছড়িয়েছিল। এবং এই কুসংস্কারের পরিপ্রেক্ষিতে তোমার যদি দেখো ভালো করে তাহলে বুঝতে পারবে যে এই কুসংস্কারের পরিপ্রেক্ষিতে তোমার হচ্ছে মানুষকে কিন্তু কি খারাপ নজরে দেখতো। ধরে নাও মানে একটা উচ্চ বর্ণের কোনো মানুষ তার পাশ দিয়ে তোমার যখন নিম্ন বর্ণের কোনো মানুষ যেত তাকে তো ছোঁয়া তো দূরের কথা, তার ছায়া পর্যন্ত ডিঙাতো না। বা তার ছায়াটা পর্যন্ত যদি কেউ ডিঙিয়ে দিত মানে হচ্ছে নিচু জাতির, তাহলে তাকে বাড়িতে গিয়ে স্নান করতে হতো। মানে এই যে একটা সমাজের মধ্যে হচ্ছে কি
মানে হচ্ছে মতানৈক্য, সমাজের মধ্যে হচ্ছে কি স্যার ভেদভাব, সেই ভেদভাবটা হচ্ছে কি করেছিল, মানুষ মানুষের মধ্যে একটা অসমতা তৈরি করেছিল। আর্টিকেল নাম্বার 17 যখনই তোমার ইমপ্লিমেন্ট হলো তবে থেকে এই অস্পৃশ্যতার বিষয়টা তোমার হচ্ছে নিষিদ্ধকরণ করা হলো। অর্থাৎ তোমার হচ্ছে বিশেষ করে আমাদের মানে হচ্ছে জাতি বৈষম্য বা ধর্ম বৈষম্যের কারণে যারা নিচু সম্প্রদায়ের তারা যাতে গিয়ে কি সুরক্ষিত থাকে, সেই কারণেই অস্পৃশ্যতার বিষয়টাকে তোমার হচ্ছে নিষিদ্ধকরণ করা হলো, যে না এই অস্পৃশ্যতার বিষয়টা থাকবে না, আনটাচেবিলিটি বিষয়টা থাকবে না। ঠিক আছে, তোমার হচ্ছে কি যেহেতু প্রতিটা নাগরিকের সমান অধিকার, অতএব প্রতিটা মানুষকে সমচোখে দেখতে হবে, প্রতিটা নাগরিক একে অপরের মধ্যে কোনো ধরনের ভেদাভেদ করতে পারবে না, সেটা স্পর্শ করার দিক থেকেও করতে পারবে না। ঠিক আছে, তারপরে হচ্ছে কি স্যার আর্টিকেল নম্বর হচ্ছে 18। আচ্ছা, এই আর্টিকেল নম্বর 17 আসার পর এটাও মাথায় রাখবে আমাদের ভারতবর্ষের মধ্যে গিয়ে কিন্তু স্যার যে সেই যে তোমার হচ্ছে কি স্যার কুসংস্কার, সেই কুসংস্কার অনেকটাই কমে গেছে, অনেকটাই কমে গেছে। এখন দেখবে জনজাতির মানুষদের সাথে বেশ কিছু মানুষ, বিশেষ করে যত মানুষ শিক্ষিত হচ্ছে ততই মানুষের মধ্যে এই জিনিসগুলোকে নিয়ে কি স্যার একটা সুন্দর বাতাবরণ তৈরি হচ্ছে, এবং এই বাতাবরণের কারণে মানুষ মানুষের মধ্যে ঘৃণা, মানুষ মানুষের মধ্যে হচ্ছে অহংকার, মানুষ মানুষের মধ্যে হচ্ছে কি স্যার মানে হচ্ছে বৈষম্যতা, এই বিষয়গুলো পুরো একটা জায়গায় অনেকটাই কমে গেছে। ক্লিয়ার? এবার হচ্ছে কি স্যার আর্টিকেল নাম্বার 18। আর্টিকেল নাম্বার 18 গিয়ে কি বলছে, পদবী গ্রহণ নিষিদ্ধকরণ। তোমরা জানো যে আমাদের দেশ স্বাধীনতা পায় হচ্ছে কত সালে, 1947 সালে। এই স্বাধীনতার আগে কেউ কেউ স্যার রাজা, তারপর রাজা তোমার হচ্ছে রাজাধিরাজ, ঠিক আছে, তারপরে ধরো মহারাজ, রায় বাহাদুর, ঠিক আছে স্যার, তারপরে হচ্ছে ধরো আরো কিছু এই ধরনের তোমার হচ্ছে কি বলবো তোমার হচ্ছে পদবী রাখতো। বিশেষ করে আমাদের সমাজে যারা সেই সময়কার রাজ পরিবারের মানুষরা ছিল, যারা তোমার হচ্ছে জমিদার পরিবারের মানুষরা ছিল, তারা এই ধরনের তোমার হচ্ছে পদবী রাখতো। এই পদবীগুলো রাখলে তাদের মধ্যে কিছু একটা আভিজাত্য জিনিসটা কাজ করতো। ঠিক আছে, তো বলছে ভারতবর্ষের সংবিধানে 18 নম্বর আর্টিকেল কি বলছে, বলছে এবার থেকে মানে দেশ স্বাধীনতার পর থেকে মানে 1947 সালের পর থেকে কোনো নাগরিক আর পদবী গ্রহণ করতে পারবে না নিজে থেকে, কোনো নাগরিক নিজে থেকে পদবী গ্রহণ করতে পারবে না। এবার পদবী গ্রহণ করতে পারবে না কথাটা মানে কি স্যার, এই যে রাজা, রাজাধিরাজ, মহারাজ নিজে থেকে বা তার ছেলের নামে রেখে দিল রাজপুত্র, ঠিক আছে, এই ধরনের কিন্তু করা যাবে না। অর্থাৎ তোমার হচ্ছে কি কোনো ধরনের পদবী রাখতে পারবে না। তাহলে কি স্যার ভারতীয়দের পদবী নাই? আছে, শুধু রাষ্ট্র তোমাকে যদি কোনো ধরনের পদবী দেয় সেক্ষেত্রে তুমি পদবী পাবে। যেমন ধরো তুমি এডুকেশনাল পদবী পেতে পারো। এডুকেশনাল মানে যেমন ধরো তুমি ধরো নাও যে পিএইচডি করেছো, তো তুমি পিএইচডি করেছো, তুমি ডক্টরেট পদবী নিতে পারো, এটাকে বলছে এডুকেশনাল। কি হয়তো ডাক্তার, তো সে ওখানে ডক্টর অমুক লিখতে পারে, ঠিক আছে। যেমন ধরো হচ্ছে কেউ হয়তো অ্যাডভোকেট, তো ও লিখতে পারে স্যার অ্যাডভোকেট এডিভি অ্যাডভোকেট অমুক। অর্থাৎ তুমি যদি এই ধরনের যদি এডুকেশনাল তুমি যদি কোনো পদবী নিতে চাও সেক্ষেত্রে নিতে পারো, কিন্তু মাথা রাখবে এই ক্ষেত্রেও তুমি যদি সেই সংক্রান্ত ডিগ্রি পাস করো তাহলে তুমি কিন্তু স্যার সেই ধরনের পদবী নিতে কি পারবে, নাহলে কিন্তু এই ধরনের পদবী নিতে কিন্তু পারবে না। একদম প্লেন গ্র্যাজুয়েট সে নিজেকে ডক্টর ঘোষণা করতে পারবে না স্যার, ঠিক আছে। তো এই ধরনের পদবী, এছাড়াও যারা আর্মিতে, ঠিক আছে, বা এয়ারফোর্সে বা নেভিতে এই ধরনের পোস্টে চাকরি করছে বড় বড় পদে, তারা স্যার হচ্ছে কি স্যার পদবী রাখতে পারবে। কেউ হয়তো কর্নেল, কেউ হয়তো ব্রিগেডিয়ার, কেউ হচ্ছে এয়ার মার্শাল, এই ধরনের পদবী রাখতে পারবে। কিন্তু মাথা রাখবে এই পদবীগুলোও কিন্তু দেখবে কার দেওয়া, রাষ্ট্রের দেওয়া। তার মানে রাষ্ট্র যদি তোমাকে পদবী নিতে মানে দেয় সেক্ষেত্রে তুমি রাখতে পারবে, ঠিক আছে। যেমন ধরো কেউ হয়তো ভারতরত্ন পেয়েছে, সচিন তেন্ডুলকার ভারতরত্ন পেয়েছে, অটল বিহারী বাজপেয়ী ভারতরত্ন পেয়েছে, মদন মোহন মালব্য ভারতরত্ন পেয়েছে। আমরা সচিন তেন্ডুলকারকে বলতে পারি যে ভারতরত্ন সচিন তেন্ডুলকার।
আমরা তোমার হচ্ছে বা সে হয়তো নিজে লিখতে পারে যে ভারতরত্ন তোমার হচ্ছে সচিন তেন্ডুলকার, বা আমরা অটল বিহারী বাজপেয়ীকে যখন আমরা মানে যখন সম্বোধন করব তখন আমরা বলতে পারি যে ভারতরত্ন তোমার হচ্ছে অটল বিহারী বাজপেয়ী, ভারতরত্ন মদন মোহন মালব্য, ভারতরত্ন CN রাও, আমরা কিন্তু বলতে পারি। কেউ পদ্মশ্রী পেয়েছে তো পদ্মশ্রী অমুক, ঠিক আছে, রাখতে পারে। তার মানে হচ্ছে কি স্যার পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, ভারতরত্ন এগুলো ভারত সরকারের দেওয়া, এগুলোতে কিন্তু পদবি রাখতে পারবে। অর্থাৎ স্যার এডুকেশনাল হতে পারে, বা তোমার হচ্ছে ডিফেন্সের হতে পারে, বা তোমার হচ্ছে কি তোমার হচ্ছে প্রশাসনিক হতে পারে। যে পদবিগুলো ভারত সরকার তৈরি করেছে বা সৃষ্টি করেছে, এই ধরনের পদবিগুলোই কি তোমার হচ্ছে কি স্যার তুমি রাখতে পারবে, যদি তুমি সেটা অ্যাচিভ করো। তো যদি অ্যাচিভ না করো তাহলে তুমি রাখতে পারবে না, নিজের ইচ্ছায় রাখতে পারবে না। এগুলো ছাড়া সাধারণ নাগরিক, সে বড় লোক হোক, ধনীশালী হোক, গরিব হোক, যেই হোক না কেন, কেউ কোনো ধরনের পদবি রাখতে পারবে না। এটাকে আলাদা কেন হচ্ছে, কারণ স্যার নাগরিকদেরকে সমানভাবে যাতে ট্রিট করা হয়, কোনো নাগরিক নিজেকে রাষ্ট্রের মধ্যে একটা কি স্যার আলাদা ঐতিহ্যশালী বলে যাতে না ভাবে, সেই জিনিসটাকে সুনিশ্চিত করার জন্যই তোমার হচ্ছে পদবিকে বিলুপ্ত করা হয়েছে। কেউ হয়তো ধরে নাও যে বিদেশে যাবে, বিদেশে ধরে নাও শাহরুখ খানকে তোমার হচ্ছে বিদেশি কোনো একটা অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে এবং সেখানে সে একটা হয়তো পদবি পাবে, ঠিক আছে। ধরে নাও যে ফ্রান্সের সর্বোচ্চ পুরস্কার তোমার হচ্ছে ডিওর, তোমার হচ্ছে কাকে, শাহরুখ খানকে দেওয়া হবে, কিন্তু শাহরুখ খান সেই পদবিটা তখনই নিতে পারবে যদি ভারত সরকার পারমিশন দেয়। অর্থাৎ পদবি নিজে থেকে কোনো ভারতীয় নাগরিক নিতে পারবে না, ভারত সরকারের পারমিশন কিন্তু ছাড়া। বিদেশের কাছ থেকেও যদি তুমি অ্যাওয়ার্ড পাও, সেক্ষেত্রে তুমি তার সংক্রান্ত যে পদবি তুমি কিন্তু ভারত সরকারের পারমিশন ছাড়া নিতে পারবে না। সেটা পদবি হতে পারে, পুরস্কারও হতে পারে, ঠিক আছে। ভারত সরকার সচরাচর কাউকে বারণ করে না, কেন করবে না, কারণ স্যার এটা তো রাষ্ট্রের জন্য তো ভালো। একটা রাষ্ট্র নাগরিক তোমার হচ্ছে কি স্যার বিদেশে একটা ভালো কোনো অ্যাচিভমেন্ট করেছে, তার কি স্যার ভারতেরই তো নাম ভালো হবে, তো রাষ্ট্র তো এই ক্ষেত্রে বাধা দেবে না, ঠিক না। তো এই হলো আর্টিকেল নাম্বার হচ্ছে কি স্যার 18, যেখানে বলা হচ্ছে স্পষ্ট কোনো ধরনের পদবি রাখা যাবে না। তাহলে আজকের আমরা এই ভিডিওতে সাম্যের অধিকার পড়লাম। স্যার সাম্যের অধিকার এটাও আর্টিকেলের তোমার হচ্ছে কত স্যার 12 থেকে 35-এর মধ্যেই রয়েছে, এবং কত থেকে কত 14 থেকে শুরু করে 14, 15, 16, 17 এবং 18 নম্বর আর্টিকেল, অর্থাৎ 5টা আর্টিকেলের মাধ্যমে দিয়ে সাম্যের অধিকারের কথা বলা হয়েছে। সাম্য কথাটার মানে হচ্ছে কি স্যার সমান। এখানে সমান বলতে রাষ্ট্রের প্রতিটা নাগরিক সমান, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার, স্ত্রী পুরুষ শিশু সবারই সমান অধিকার, যারা পিছিয়ে পড়া শ্রেণী তাদেরকে আপলিফমেন্ট করতে হবে, সেটাও একটা সমান অধিকারের মধ্যেই পড়ে, ঠিক আছে। কেউ তোমার হচ্ছে কি স্যার এই ওকে ছোঁয়াচে রোগ করা যাবে না, অর্থাৎ আনটাচেবিলিটি বলে কোনো কিছু কনসেপ্ট নেই। এই টাচেবিলিটি তোমার হচ্ছে সবাই মানে কেউ কাউকে ছুঁয়ে নিল মানে কি স্যার অনেক বড় ক্ষতি করে দিল, এই ব্যাপারটা কিন্তু নয়। কেউ স্যার হচ্ছে পদবি নিজে থেকে নিতে পারবে না। এই যে জিনিসগুলো এগুলো সবই হচ্ছে কি স্যার সাম্য। কিসের সাম্য? নাগরিকের সাথে নাগরিকের সাম্য, এবং এই নাগরিকের সাথে যে নাগরিকের যে সাম্য, এটাকে সমান অধিকার বলে থাকে। আশা করি বুঝাতে পেরেছি। কেমন লাগলো এই সাম্যের অধিকারের ভিডিও অবশ্যই তোমার কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে। আর্টিকেল নম্বর 14 কি বলছে, আর্টিকেল নম্বর 15 কি বলছে, 16 বলছে, আরো বিস্তারিত আলোচনা করা যেত, কিন্তু আমরা যেহেতু ফাউন্ডেশন ব্যাচ করছি সেই কারণে এখানে কিন্তু অত বিস্তারিত আমরা আলোচনা করছি না। আমরা ফাউন্ডেশন ব্যাচের সমস্ত ক্লাস যখন শেষ করবো, তারপরে যখন আমরা আবার রিসার্চ লেভেল যখন ক্লাস করাবো, নিশ্চয়ই করাবো, তখন নিশ্চয়ই তোমাদেরকে সেই ভিডিওতে আমরা সেটাকে প্রোভাইড করবো। আর তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধু বান্ধবকে রেকমেন্ড করো, যাতে এই ভিডিওগুলো অবশ্যই তাদের জন্য কিন্তু হেল্পফুল হবে। চাকরি শুধু নয়, তোমার নিজের রাষ্ট্রকে জানার জন্য, তোমার নিজের অধিকারকে জানার জন্য তোমার এই ভিডিওগুলো দেখা প্রয়োজন, ঠিক আছে। তো আশা করি তোমাদেরকে ভালো লেগেছে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আমি আবার বলছি যে মৌলিক অধিকারের উপরে টোটাল 7টা ভিডিও হবে, এটা দ্বিতীয় ভিডিও হলো। তৃতীয় ভিডিও এবার হচ্ছে কি স্যার তোমাদের স্বাধীনতার অধিকারের উপরে হবে, সেটা 19 থেকে 22 নম্বর আর্টিকেল, ঠিক আছে। তার নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো। ধন্যবাদ সবাইকে।